আসসালামু আলাইকুম, আমি রায়হান। নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের অবসর ছুটির দিন। ছুটির দিনে হয়তোবা বাসায় রেস্ট করা অথবা বাইরে ঘুরতে যাওয়া। আমরা বাইরে ঘুরতে বের হলাম, তবে কোনো রেস্টুরেন্ট বা পার্কে যাইনি। আমরা স্থির করলাম আজকে আমরা পার্কে না গিয়ে আজকে আমরা একটা হাটে ঘুরতে যাব। গ্রামীণ একটি হাটে আমরা বাজার করতে যাব। হাটটি ছিল আমাদের বাসা থেকে, আমাদের বাড়ি থেকে 20 কিলোর দূরে। আমি যদি বলে দেই যাতায়াত ব্যবস্থা, ময়মনসিংহ সদরের ব্রিজ থেকে ময়মনসিংহ গফরগাঁও রোডে কালীর বাজার নামক স্থানে। রাস্তাটি খুব সুন্দর। আমরা একটা অটো ভাড়া করে আমাদের যাত্রা শুরু করলাম। ব্রহ্মপুত্র নদকে বাম পাশে রেখে আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। যেহেতু বললাম রাস্তা খুব ভালো, আমরা যেতে 20 কিলো রাস্তা যেতে অটো দিয়ে প্রায় 40 মিনিট সময় লাগবে। আমরা যত রাস্তায় এগোচ্ছি মাথার উপরে ঘন মেঘ মনে হয় আমাদেরকে ঘিরে ধরছে। আমরা রোদ মাথায় নিয়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশে আমরা যাত্রা শুরু করেছিলাম। এখন আমরা হাটে পৌঁছতে আমাদের মাথার উপরে ঘন কালো মেঘ। যাই হোক, আমরা 40 মিনিটের মধ্যে হাটে পৌঁছে গেলাম। আমাদের সামনে যে ভিড় দেখছেন, এত মানুষের সমাগম, এটা হাটের গরুর হাট। হাটে ঢোকার প্রথমে আপনার স্কুলের মাঠে গরুর হাট দেখা যায়। আমরা যে প্রতিদিন বাজার থেকে গরু ছাগলের মাংস কিনি, এগুলো কসাইরা এখান থেকে এই হাট থেকে সংগ্রহ করে প্রতিদিন বাজারে বিক্রি করে। বিভিন্ন হাট থেকে ঘুরে ওরা বাজারে বিক্রি করে। যাই হোক, আমাদের হাটে তেমন কাজ ছিল না, আমরা আমাদের কাজে চলে গেলাম। আমার ছোট একটা বাগান আছে, বাগানের জন্য আর সামনে শীতকাল, আমরা শীতকালের সবজি লাগানোর জন্য সিম, লাউ, বরবটি এসব গাছে চারা সংগ্রহ করব। আমরা আজকে কিছু লাউয়ের চারা সংগ্রহ করলাম। আপনাকে দামাদামি করে সব প্রতিটা পণ্য কিনতে হবে। আমরা লাউয়ের চারা কিনলাম। লাউ, সিম, বরবটি বিভিন্ন জাতের সবজির গাছ আছে। সামনে শীতকাল, আমরা আমাদের এদিকে গাছের টাকা পরিশোধ করে আমরা যখন হাটের ভিতর দিকে যাচ্ছি, অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল এই বৃষ্টি সহজে থামার নয়। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ তাদের দরকারি কাজ করছে, আবার কেউ বৃষ্টি থেকে বাঁচার জন্য সাইডে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য যে যার জায়গা দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকানে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা একটা চায়ের দোকানে, যেখান থেকে যদিও শরীরে একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দোকানে কাপের মধ্যে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমরা এক কাপ চা খাবো, এক কাপ আদা চা খাবো। বাইরে মুষলধারে বৃষ্টি, আমরা এক কাপ গরম চা খাচ্ছি। আসলে অন্যরকম একটা অনুভূতির ব্যাপার। আরও কিছুক্ষণ বৃষ্টি পড়ার পর, প্রায় 20 মিনিট পরে বৃষ্টি অনেকটা থেমে গেল। আমরা আমাদের হাটের পরবর্তী গন্তব্যস্থল, আমরা হাটের যে জায়গাটায় হাঁস মুরগি বিক্রি করে সেখানে গেলাম। আসলে এই জায়গায় দামাদামি করে হাঁস মুরগি বিক্রি হয়।
এতক্ষণ আপনারা দেখলেন মুরগির পাইকার যারা আছেন তারা দামাদামি করে মুরগি কিনছিল। আসলে আমরা ক্রেতা গেলে হাঁস মুরগির একরকম দাম, আর পাইকার যারা সবসময় বিভিন্ন হাট থেকে হাঁস মুরগি বাজারে বিক্রি করে, আমরা যে বাজারগুলোতে কিনি এদের কাছে আরেক রকম দাম। বৃষ্টি থেমে গেছে, আমরা বাজারে বসে গেছে হাঁস মুরগির বাজার। এখান থেকে আমরা আমাদের হাঁস মুরগি কেনার চেষ্টা করব, দামাদামি করে কিনতে হবে। আমরা সবসময় যেভাবে বাজার থেকে হাঁস মুরগি কিনে অভ্যস্ত, কেজি দরে হাঁস মুরগি কিনে অভ্যস্ত, এই হাটে আসলে এরকম ওজন করার কিছু নেই। আপনাকে হাতের আন্দাজে ওজন দেখে দামাদামি করে কিনতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি যদি বলেন দেশি মুরগি কিনবেন, আপনি যদি চিনে থাকেন তাহলে আপনি দামাদামি করে কিনবেন, আর যদি আপনি দেশি হাঁস চিনতে না পারেন তাহলে আপনার আসলে একটু ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা হাঁস কিনে আমাদের পরবর্তী গন্তব্য, যেখানে কবুতর, পাখি, খরগোশ এসব ছোট ছোট পশু পাখি বিক্রি হয়, সেখানে গিয়েছি। আসলে গ্রামের হাট হলেও এখানে আসলে অনেক বৈচিত্র্য আছে। আপনি যা চান আসলে গ্রামের হাটে গেলে মোটামুটি সব কিছুই পাবেন। আর যেহেতু রাস্তার মেন সড়কের পাশ দিয়ে হাটে আছে, এখানে অনেক মানুষের সমাগম হয়। পশু পাখির বাজার থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য, যেখানে আলু, পেঁয়াজ আড়ত যেখানে আছে ওখানে গেলাম। আসলে এখানে দামাদামি করে কেনার কিছু নেই, আপনার পছন্দের পণ্যটি, আপনার যে দরকারি পণ্য আলু পেঁয়াজ সেটি আপনি কিনে নেবেন। মোটামুটি এখানে দাম স্থির, আপনি সবাই যে দামই নিচ্ছে আপনাকে ওইটা নিতে হবে। আর আমাদের সামনে আছে বিশাল কচুর সম্ভার। এই সিজনটাই আসলে এই কচুগুলো না খেলে আসলে আপনার মনে হয় যারা পছন্দ করেন তাদের তৃপ্তি আসলো না, অপূর্ণ থেকে গেল একটা খাবার। সারা বছর এই খাবারটি পাওয়া যায় না। 50 টাকা প্রতি পিস কচু বিক্রি হচ্ছিল এই হাটে। আমরা এতক্ষণে কিনেছি হাঁস, একজোড়া কবুতর আর একজোড়া কচু। আমরা গিয়েছি সবজি বাজারে, যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছিল আমরা সবজি পাইনি। তারা বলেছে ঘন্টাখানি পরে সন্ধ্যার পরে সবজি বাজার বসবে। যাই হোক, আমরা সন্ধ্যা পর্যন্ত হাটে অপেক্ষা না করে আমরা যেহেতু হাটে ঘুরেছি, আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে। আর কালীর বাজার হাটে গেলে আমরা এই দোকানে খাওয়া দাওয়া করি, সুমন ঘোষ ভাইয়ের দোকান। এখানে হাটের দিন গরম গরম মিষ্টি, রসগোল্লা, রসমালাই সব কিছু গরম গরম পাওয়া যায়। আর আমি মনে হয় এই দোকানেই একমাত্র হাটের দিন গেলে গরম গরম রসমালাই পাই। আমি যত রসমালাই খেয়েছি এই দোকানেই গরম রসমালাই খেয়েছি। যারা গরম রসমালাই খেয়েছেন তারা জানেন গরম গরম রসমালাই খাওয়ার স্বাদ কি, অন্যরকম একটা স্বাদ। বাসার জন্য নিজেদের খাওয়া শেষ করে বাসার সকলের জন্য কেজি খানিক রসমালাই, গরম গরম রসমালাই আমরা নিয়ে নিলাম। হাট থেকে আমরা কিনলাম হাঁস, কবুতর, একজোড়া কচু আর খাওয়ার জন্য রসমালাই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।